লাস্ট দিন যেটা আমরা করেছিলাম নিউটনস লজ অফ মোশন করছিলাম, ঠিক আছে। আজকে দেখো নিউটন লজ অফ মোশনের আরও কিছু মানে আমরা থিওরি পড়ব, কিছু কোয়েশ্চেন করব। আচ্ছা, তার আগে বলি তোমরা কিন্তু আমার চ্যানেলটা যদি একটু সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, তাহলে আমি আরও বেশি করে তোমাদের জন্য ভিডিও বানাবো, ঠিক আছে। এটুকু তো তোমরা করতেই পারো না। আর তোমাদের কী কী রিকোয়ারমেন্ট আছে সেটা তোমরা কমেন্টে লিখবে, হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে বোর্ডে আমি একটা থিওরি দিয়েছি, সেটা হচ্ছে অনুভূমিক তলে কপিকলের মাধ্যমে বস্তুর গতি, ঠিক আছে। লাস্ট দিন আমরা কপিকল করেছিলাম, সেটা হচ্ছে ভার্টিক্যাল মোশন। আজকে কী হচ্ছে, আজকে হচ্ছে সেটা হচ্ছে অনুভূমিক মোশন, ঠিক আছে, মানে হরাইজন্টাল মোশন, সেটা আমরা করব। তা কী দিয়ে আছে দেখো, দুটো ব্লক আছে, তাহলে এই একটা ব্লক M1 এবং এই একটা ব্লক কত M2। তাহলে সেই ব্লক দুটো কী আছে, একটা সুতোর মাধ্যমে, এটা কপিকল, এই জায়গায়, তাহলে এই কপিকলের মাধ্যমে যুক্ত আছে, এইটা দিয়ে আছে। তাহলে তোমাকে বার করতে হবে এই যে সিস্টেম আছে M2, ঠিক আছে, এবং M1, তাহলে এই সিস্টেমের ত্বরণ কত, এবং এই যে M1 এবং M2 যে ব্লক দুটো রয়েছে যে সুতোর মাধ্যমে যুক্ত আছে, তাহলে সেখানে টার্ন কত, এইটা বার করতে হবে। পরীক্ষায় এই কোশ্চেনগুলোই দেয়, ঠিক আছে। তাহলে আমরা কী করে বার করবো, তাহলে তখন লেখা আছে যে M1 এবং M2 ভরের দুটি ব্লক কপিকলের সাহায্যে সুতোর মাধ্যমে যুক্ত আছে। ধরলাম এখানে কি ফ্রিকশন নেই, ওকে। আচ্ছা, এবার বলো M2 এই যে ব্লকটা আছে, তাহলে এই ব্লকের ভর কত M2, তাহলে ওজন কোন দিকে, ওজন হচ্ছে সবসময় নিচের দিকে, তাহলে এই দিকে হচ্ছে ওজন, ওজন কত হলো নিচের দিকে হলো M2G, রাইট। আচ্ছা, তাহলে ওজন যদি নিচের দিকে হয়, টেনশন কোন দিকে, তাহলে এটা সুতো, তাহলে টেনশন উপর দিকে হবে, তাহলে এই টেনশন হলো T, এদিকে হলো T, রাইট। এবার দেখো এই টেনশন যাচ্ছে সুতো এখানে মারছে, এ আবার কি ব্যাক করছে, তাহলে আবার এই টেনশনটা এখানে আমরা পেলাম, রাইট। এই যে ব্লকটা দেখছো, তাহলে এই ব্লকের সঙ্গে কোনো কিছু আছে কি, নেই, তার মানে কি এখানে কোনো জিরো বল রয়েছে, রাইট। এবার আমরা কি করব, এই দুটো ব্লকের ক্ষেত্রে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র এখানে অ্যাপ্লাই করব, ওকে। তাহলে M2 ব্লকের ক্ষেত্রে, তাহলে M2 ব্লকের ক্ষেত্রে নিউটনের সূত্র পাই, তাই তো, নিউটনের সূত্র প্রয়োগ করে পাই। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, তাহলে নিউটনের সূত্র করে পাই, প্রয়োগ করে পাই। কি পাচ্ছি দেখো, M2 কোন দিকে, M2 নিচের দিকে, সমগ্র ব্লকটা কোন দিকে নামছে, এইদিকে নামছে, তাহলে ত্বরণ হলো এইদিকে, ত্বরণ হলো এইদিকে, ত্বরণ A। তাহলে M2 ব্লকের ক্ষেত্রে M2 এইদিকে, টেনশন কোন দিকে, টেনশন হচ্ছে উপর দিকে, তাহলে লব্ধিটা কত হচ্ছে, লব্ধি হচ্ছে M2G - T। বলতে বললাম যেহেতু ব্লকটা এদিকে নামছে, তার জন্য কি হলো M2G - T লব্ধি। তাহলে কি লিখবো, যে M2G - T সমান কি, এইটা সমান হচ্ছে F, মানে বলের সমীকরণ F। তাহলে বল মানে কি, বল মানে M × A, এখানে M বলতে কত, M বলতে এখানে M2, তাহলে এখানে কি লিখবে M2 × A, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার দেখো M1 ব্লকের ক্ষেত্রে, তাহলে M1 ব্লকের ক্ষেত্রে অনুরূপভাবে আমরা কি করে পাই, নিউটনের গতিসূত্র প্রয়োগ করে পাই। দেখো এইদিকে কে আছে, তাহলে এই ব্লকটা এইদিকে যাচ্ছে, রাইট। তাহলে এইদিকে T, এদিকে কেউ নেই, তাহলে T - কি 0, তাহলে T - 0 সমান কি MA, M বলতে কত, M বলতে এখানে M1, তাহলে এখানে কী লিখবো M1 × A, ওকে। তাহলে এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার এখান থেকে দেখো T সমান পাচ্ছি কত M1 × A, তাহলে এই T এর ভ্যালু আমি 1 নম্বর পুট করব। তাহলে দেখো ফ্রম ইকুয়েশন নাম্বার 1, তাহলে M2G - T, T মানে কত M1 × A = কত M2 × A। দেখো এবার এইটাকে দিকে নিয়ে যাও, তাহলে M2G সমান হচ্ছে M2A প্লাস কত হচ্ছে M1A। দেখো এখান থেকে A কমন যাচ্ছে, তাহলে M2G সমান কত পেলাম, সমান পেলাম M1 প্লাস M2 × A, রাইট। আচ্ছা, তাহলে এইখান থেকে A কত পাবো, তাহলে A পাবো দেখো M2G, তাহলে M2G বাই কত M1 প্লাস M2। তাহলে আমরা সমগ্র সংস্থার ত্বরণ কত পেয়েছি, সমগ্র সংস্থার ত্বরণ পেয়েছি M2G বাই M1 প্লাস M2, ঠিক আছে। এবার দেখো
এবার আমরা এই যে M1 এবং M2 যে ব্লক দুটো রয়েছে সেই ব্লকের মধ্যে টান কত, তাই তো? তাহলে টান কী করে বার করবো? দেখো, তাহলে এই ভ্যালু আমি কোথায় পুট করব? এই ভ্যালু এই যে ইকুয়েশন নাম্বার 2 এখানে পুট করছি। তাহলে পুটিং দিস ভ্যালুজ অফ ইকুয়েশন অফ এ ইন ইকুয়েশন নাম্বার 2, তাহলে টি সমান কত পেলাম? টি ইকুয়াল টু পেলাম M1 ইন্টু এ বলতে কত? এ বলতে হচ্ছে M2 ইন্টু জি বাই কত? M1 প্লাস M2, রাইট? তাহলে আমরা প্রথম যে এই যে কেসটা করলাম, তাহলে এই কেসের ক্ষেত্রে আমরা অ্যাক্সেলারেশন মানে ত্বরণ পেয়েছি, আর কি পেয়েছি? টান পেয়েছি M1 M2G বাই M1 প্লাস M2, রাইট? আচ্ছা, এবার দেখো আরও দুটো নিউমেরিক্যাল করবো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেন দুটো কিন্তু নিটেও আসে এবং যেই মেন্সেও আসে, অ্যাডভান্সে আসবে না, কারণ অ্যাডভান্সে এর থেকে হাই লেভেলের কোশ্চেন থাকবে। ওকে, দেখে নাও এবার। আচ্ছা, এবার সেকেন্ড কেস দেখো। কালকে যেটা করেছিলাম যে একটা কপি কলের মাধ্যমে দুটো বস্তু ছিল, এখন কিন্তু দুটো বস্তু নেই, তিনটে রয়েছে। হ্যাঁ, তিনটে ব্লক রয়েছে। দেখো, একটা ব্লক M1 M2 এবং M3 কীভাবে আছে? এই একটা সুতো মাধ্যমে, আবার এখানে একটা সুতো আছে। তাহলে M1 এবং M2-র ক্ষেত্রে এই যে একটা সুতো, এবং M2 এবং M3-র মধ্যে একটা সুতো রয়েছে। কোশ্চেন কী চেয়েছে? কোশ্চেন চেয়েছে দেখো যে M1 এবং M2 ব্লকের মধ্যে টান কত, আর কি চেয়েছে? M2 এবং M3-তে টান কত। তাহলে এই যে দুটো বস্তু আছে তার মধ্যে টান কত, এই যে দুটো বস্তু আছে তার মধ্যে টান কত, এবং কী বলেছে? সমগ্র সংস্থার ত্বরণ কত। একইভাবে আমরা করব। কীভাবে করব? তাহলে ধরো এই যে M3 বস্তু বা ব্লক, M3 ওজন কোন দিকে? তাহলে M3 ওজন হচ্ছে নিচের দিকে, কত হবে? M3 ইন্টু জি, রাইট? M1 ব্লকের ক্ষেত্রে ওজন কোন দিকে? M1 ব্লকের ক্ষেত্রে ওজন ঠিক একই দিকে, কত হবে? M1 ইন্টু জি বলতে পারি। আবার দেখো এই M2 ব্লক, তাহলে M2 ব্লকের ওজন কোন দিকে? নিচের দিকে। তাহলে এই M2 ব্লকের ক্ষেত্রে ওজন কোন দিকে হবে? M2 ইন্টু জি। হলো এইটুকু। এবার দেখো, তাহলে M3 ব্লক ওজন এইদিকে, তাহলে এইটা সুতো আছে, তাহলে এই টান কোন দিকে? টান হচ্ছে উপর দিকে, ধরলাম এইখানে টান হচ্ছে T1, রাইট? আবার দেখো এই যে এই টানটা এখানে যাচ্ছে, দেখো ভালো করে লক্ষ্য করো, এই টানটা এদিকে যাচ্ছে, আবার এবার কি ব্যাক করছে, তাহলে আবার এখানে কি ব্যাক করলো? T1 ব্যাক করলো, ঠিক আছে? T1। এদিকে দেখো, এবার M2 এবং M1 এই ওজন কোন দিকে? M2 ব্লকের ক্ষেত্রে ওজন কোন দিকে? ওজন হচ্ছে এইদিকে, নিচের দিকে, কত হচ্ছে? M2G, রাইট? আচ্ছা, টান কোন দিকে হবে? টান তাহলে এদিকে হবে, তাহলে টান হলো কত? T1 ধরলাম। এবার এই টান এই গেল, এখানে মারলো, আবার ব্যাক করলো, তাহলে এদিকে টান কত হলো? এদিকে টান হলো T1, রাইট? তাহলে আমরা কি লিখবো? আমরা ধরবো যে M1 এবং M2 ব্লকের মধ্যে টান হচ্ছে T1, এবং M3 এবং M2 ব্লকের মধ্যে টান হচ্ছে, আচ্ছা এটাকে T1টা আগে ধরেছি, তুমি T2 ধরো। হ্যাঁ, তাহলে T2 ধরলাম। তাহলে ধরি M1, তাহলে M1 এবং M2 ব্লকের মধ্যে টান, তাই তো? টান কত? টান হচ্ছে T2। আর M2 এবং M3-র মধ্যে টান কত? তাহলে M2 এবং M3 ব্লকের মধ্যে টান হচ্ছে T1। এবার একইভাবে আমরা কী করবো? একইভাবে দেখো আমরা M3 ব্লকের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অ্যাপ্লাই করব, রাইট? দেখো M3 ব্লকের ক্ষেত্রে ওজন কোন দিকে? নিচের দিকে। টান কোন দিকে? এইদিকে। তাহলে লব্ধি কত হলো? লব্ধি হলো M3G মাইনাস TA। ধরলাম সমগ্র সংস্থাটা আমার এই দিকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ত্বরণ হচ্ছে A। তাহলে M3 ব্লকের ক্ষেত্রে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, তাই তো? তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, তাহলে নিউটনের সূত্র পাই, নিউটনের সূত্র প্রয়োগ করে পাই, কি পাচ্ছি? তাহলে M3G মাইনাস টান কোন দিকে? ওইদিকে T1, তাহলে T1 সমান কত? এটা তো বল, তাহলে বল সমান কত? M ইন্টু এ। এখানে M বলতে কত? M বলতে দেখো M3, তাহলে এখানে কী লিখবো? এখানে লিখবো M3 ইন্টু এ, রাইট? এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর কী করবো? সিমিলারলি M2 ব্লকের ক্ষেত্রে গতির সমীকরণ আবার লিখছি। M2 ব্লকের ক্ষেত্রে গতির সমীকরণ বলো। M2 ব্লকের ক্ষেত্রে ওজন কোন দিকে? ওজন হচ্ছে এইদিকে, কত? M2G। আবার টান কোন দিকে? এখানে টান আছে দেখো, কত? T1, তাই তো? তাহলে M2 ব্লকের ক্ষেত্রে রেজাল্টেন্টটা কত হচ্ছে দেখো, এদিকে M2G প্লাস T1, উপরে কি আছে? T2। তাহলে কি লিখবো? M2G প্লাস T1 মাইনাস কি? মাইনাস T2, রাইট?
তাহলে এম টুর ক্ষেত্রে কি লিখবে, এটা হচ্ছে এম টুর ক্ষেত্রে লিখব এম টু জি প্লাস টি ওয়ান, রাইট, মাইনাস কত, টি ওয়ানটা কোন দিকে, উপর দিকে, তাহলে মাইনাস হচ্ছে টি টু সমান কত পেলাম, তাহলে এটা তো লব্ধি, তাহলে বলের সমীকরণ, টোটালটা বল মানে এফ, আবার এফ মানে কত, এম ইন্টু এ, এম বলতে কত, এম বলতে এম টু, তাহলে কি লিখবো এম টু ইন্টু এ, এটা 2 নম্বর, রাইট। সিমিলারলি এম ওয়ান ব্লকের ক্ষেত্রে, তাহলে সিমিলারলি এম ওয়ান ব্লকের ক্ষেত্রে দেখো এই ব্লকটা কোন দিকে উঠছে, এই ব্লকটা উপর দিকে উঠছে, রাইট, তাহলে কি লিখবো, তাহলে রেজাল্টেন্ট কোন দিকে হবে, রেজাল্টেন্টটা কি হবে, টি টু মাইনাস এম ওয়ান জি নাকি এম ওয়ান জি মাইনাস টি টু, যেহেতু ব্লকটা উপরে উঠছে তাহলে আমরা কি বলবো টি টু মাইনাস এম ওয়ান জি, রাইট। তাহলে টি টু মাইনাস এম ওয়ান জি সমান কি, সমান এফ, এফ সমান কত এম এ, এম বলতে কত এম ওয়ান এ, ঠিক আছে, ইকুয়াল টু কত এম ওয়ান ইন্টু এ, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। ওকে, আচ্ছা এবার দেখো, এবার আমরা কী করবো, সলভ করবো, কীভাবে সলভ করবো, 1 2 3 তিনটি ইকুয়েশন কীভাবে যোগ করে দাও, একদম পাতে যোগ করে দাও। বলো 1 নম্বর কী ছিল, 1 নম্বর ছিল এম থ্রি জি মাইনাস কত, মাইনাস হচ্ছে টি ওয়ান, বলেছি যোগ, দেখো যোগ। 2 নম্বর কী ছিল, 2 নম্বর ছিল এম টু জি প্লাস টি ওয়ান, তাহলে এম টু জি প্লাস টি ওয়ান মাইনাস কত, মাইনাস টি টু। 3 নম্বর কী ছিল, 3 নম্বর ছিল দেখো টি টু মাইনাস এম ওয়ান জি, তাহলে আবার যোগ করবো, তাহলে টি টু মাইনাস কত এম ওয়ান জি, দেখো 3টি ইকুয়েশন কী করেছে, 3টি ইকুয়েশন আমরা যোগ করেছে, তাহলে এই 3টেও কী হবে, ডান দিকেও কী যোগ হবে, তাহলে দেখো ডান দিকে যদি যোগ করি তাহলে ডান দিকে কে কমন যাচ্ছে, দেখো ডান দিকে দেখো এম ওয়ান জি সরি এম ওয়ান এ প্লাস কত এম টু এ প্লাস কত এম থ্রি ইন্টু এ, রাইট। দেখো টি টু ক্যান্সেল, টি ওয়ান ক্যান্সেল, এটা সব থেকে সহজ প্রসেস। তাহলে বলো ডান দিকে বাদিকে কী পাচ্ছি, এম থ্রি জি প্লাস কত এম টু জি মাইনাস কত এম ওয়ান ইন্টু জি পেয়েছি। আচ্ছা সমান কী পেলাম, দেখো এখানে এ কমন যাচ্ছে, তাহলে এ কমন হলে কী পাচ্ছি এম ওয়ান প্লাস এম টু প্লাস কত এম থ্রি, রাইট। এখান থেকে এ কত পাচ্ছি, এখান থেকে এ পাচ্ছি, দেখো এ সমান পাচ্ছি, দেখো জি কমন যাচ্ছে, হ্যাঁ তাহলে জি কমন গেল, পেলাম কত এম থ্রি প্লাস এম টু মাইনাস কত এম ওয়ান, বাই কত বাই হচ্ছে এম ওয়ান প্লাস এম টু প্লাস কত এম থ্রি। দেখো তাহলে আমি সমগ্র সংখ্যার ত্বরণ পেয়ে গেছি, ত্বরণ কত পেয়েছি এইটা। আমাদের কী চেয়েছে, আমাদের বলেছে যে যে এই টি টু বার করতে এবং কত টি ওয়ান বার করতে, হ্যাঁ তাহলে এই এর ভ্যালু আমি এই যে 3 নম্বর ইকুয়েশনে পুট করে দিই, হ্যাঁ তাহলে পুটিং দ্য ভ্যালুজ অফ এ ইন ইকুয়েশন নাম্বার 3, তাহলে তাহলে টি টু সমান কত হচ্ছে, দেখো এম ওয়ান এ প্লাস এটা ওদিকে নিয়ে যাই এম ওয়ান ইন্টু জি, ওকে। তাহলে টি টু সমান এম ওয়ান ইন্টু এ বলতে এই টোটালটা, তাহলে জি ইন্টু কত জি ইন্টু এম থ্রি প্লাস কত এম টু মাইনাস কত এম ওয়ান, রাইট, বাই কত বাই হচ্ছে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি প্লাস কত ছিল, প্লাস হচ্ছে এম ওয়ান ইন্টু জি। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা টি টু পেয়ে যাবো, ওকে। এবার এই টি টু যদি পেয়ে যাই তাহলে এই টি টু ভ্যালু কোথায় পুট করবে, এই টি টু ভ্যালু এখানে পুট করবে, ঠিক আছে। যদি পুট করি তাহলে আমরা কী পাবো টি ওয়ান পাবো, তাহলে এটা তোমরা সলভ করে নেবে বসে বসে। 3 নম্বর কেসটা দেখো, 3 নম্বর কেসটা ভেরি ইম্পর্ট্যান্ট, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। তোমরা যখন এই ভিডিওগুলো দেখবে স্কিপ করে দেখবে না, স্কিপ করে যদি দেখো তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। আমি যেই ভিডিওগুলো বানাচ্ছি, যেগুলো লিখছি, দেখবে সেগুলো সব পুরো বইয়ের সঙ্গে মিল পাবে, একটার পর একটার মিল পাবে। তুমি যেন বইটা ফলো করো এবং এই ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে, ভালো করে দেখবে। এবার কেসটা কী আছে, 3 নম্বর কেসে দেখো আছে একটা নততল আছে, যা নতকোণ কত, নতকোণ হচ্ছে থিটা, রাইট। এবার একটা কপিকল আছে, এখানে কপিকল, তাহলে এই কপিকলের মাধ্যমে দুটো বস্তু আছে, এই একটা বস্তু এবং এই একটা বস্তু ব্লক আছে, একটা সুতোর মাধ্যমে যুক্ত আছে,
ঠিক আছে। যদি কোনো কারণে ধরো M1 > M2, ধরো M1 > M2 হয় বা নততল যদি আরও ছোটো হয়, ঠিক আছে, তাহলে কী হবে দেখা হলো এই ব্লকটা কোন দিকে নামবে, নিচের দিকে নামবে যদি নামে, তাই তো। ধরো ব্লকটা নিচের দিকে নামছে, তাহলে এই ব্লকটা যদি নিচের দিকে নামে তাহলে এই ব্লকটা কোন দিকে উঠবে, এই ব্লকটা এদিকে উঠবে, রাইট। কোশ্চেন কী চাই, কোশ্চেন চাই যে এই যে সংস্থা আছে এই সংস্থার ত্বরণ কত এবং এই যে M1 এবং M2 ব্লক আছে তাদের মধ্যে টান কত, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করবে। তাহলে বলো M1 ব্লকের ক্ষেত্রে ওজন কোন দিকে, M1 ব্লকের ক্ষেত্রে ওজন হচ্ছে নিচের দিকে, কত হলো M1 × G, রাইট। এই ওজন নিচের দিকে, তাহলে টান কোন দিকে, টান উপর দিকে, তাহলে এই দিকে কত হলো, এই দিকে হলো টান ধরো T, রাইট। তাহলে এই টান যাচ্ছে এবার এইদিকে আবার কি হলো ব্যাক, তাহলে এই যে T পেলাম। এই জায়গাটা পয়েন্ট আছে, দেখো এই ব্লকের ক্ষেত্রে ওজন কত, এই ব্লকের ক্ষেত্রে ওজন হচ্ছে M2G, কোন দিকে, নিচের দিকে, তাহলে গ্র্যাভিটি নিচের দিকে, তাহলে এই দিকে হলো ওজন কত, এই দিকে ওজন পেলাম M2 × G, রাইট। তাহলে এই ব্লক ওজন দিচ্ছে এই দিকে, তাহলে এই ব্লক কী করবে, নিউটনের তৃতীয় গতির সূত্র অনুযায়ী এটা কি বল দেবে, প্রতিক্রিয়া বল দেবে। প্রতিক্রিয়া বল কোন দিকে হবে, প্রতিক্রিয়া বল হচ্ছে তলের সাথে লম্ব। দেখো তলটা এরকম আছে, তাই তো, তো তলটা যদি এরকম হয় তো লম্ব তো এরকম হবে, মানে এরকম কিন্তু লম্ব নাই, এইভাবে লম্ব, দেখো তলটা এটা তো তল, তাহলে এই তলের সঙ্গে লম্ব তো এইটা, রাইট। তাহলে লম্ব বল কত হচ্ছে, তাহলে লম্ব হচ্ছে বা প্রতিক্রিয়া বল হচ্ছে এই দিকে, দেখো এই দিকে হচ্ছে প্রতিক্রিয়া কত R, রাইট। ভালো করে লক্ষ্য করবে এবার। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত, দেখো এই অ্যাঙ্গেলটাও থিটা, কেন থিটা, দেখো এই অ্যাঙ্গেলটা কত 90, এইটা কত থিটা, তাহলে বাকিটা কত 90 - থিটা, রাইট। তাহলে এই টোটালটা 90 - থিটা, এটা কত পেলাম 90 ডিগ্রি মাইনাস থিটা পেলাম, ঠিক আছে। তাহলে এইটা যদি 90 - থিটা হয় তাহলে এই টোটালটা কত, টোটালটা 90, তাহলে কত অ্যাড করলে 90 হবে, যদি থিটা অ্যাড করি তাহলে 90 হবে, রাইট। তাহলে এই অ্যাঙ্গেলটা কত পেলাম, থিটা পেলাম, ওকে। এবার দেখো তাহলে M1G বা M2G এই দিকে কত, তাহলে এই M2Gর কটা কম্পোনেন্ট, দুটো, একটা দিকে, তাহলে এই কম্পোনেন্টটা কত, এই কম্পোনেন্টটা হচ্ছে M2G × sin থিটা, আর এই কম্পোনেন্টটা কত, থিটা যেহেতু পাতা রয়েছে তাহলে এটা কত হবে M2G × cos থিটা, এটা আমরা পেয়েছি, ঠিক আছে। এবার আমরা কী করব, সে একইভাবে নিউটনের দ্বিতীয় সূত্র এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে প্রথমে কোন ব্লক করব, প্রথমে M1 ব্লকের ক্ষেত্রে করব। তাহলে M1 ব্লকের ক্ষেত্রে, তাহলে M1 ব্লকের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, তাই তো, নিউটনের দ্বিতীয় সূত্র, দেখো তাহলে M1G কোন দিকে, নিচের দিকে, তো ধরলাম সমস্ত এদিকে নামছে, তাহলে এইদিকে A, তাহলে এটা বেশি ধরবো, তাহলে M1G মাইনাস কি T, তাহলে M1G - T সমান কী হবে, সমান হবে দেখো A, F মানে F সমান কত MA, M বলতে কত M1A, তাহলে M1 × A, 1 নম্বর, ঠিক আছে। 2 নম্বর কী আছে, M2 ব্লকের ক্ষেত্রে সমীকরণ, তাই তো, কী পাচ্ছি দেখো সমীকরণ, দেখো ভালো করে লক্ষ্য করো, এই ব্লকটা কোন দিকে উঠছে, এই ব্লকটা এই দিকে উঠছে, তাই তো, তাহলে টান এই দিকে, টান বরাবর কে আছে M2G sin থিটা, তাহলে যেহেতু উপরে উঠছে তাহলে T মাইনাস কি M2G sin থিটা, যদি এটা এদিকে নামতো তাহলে কি বলতাম M2G sin থিটা মাইনাস T, যেহেতু উপরে উঠছে তাহলে T মাইনাস কি M2G sin থিটা, তাহলে T মাইনাস M2G sin থিটা সমান কি, সমান হচ্ছে F, এটা বলের সমীকরণ F, বল মানে কত MA, M বলতে কত M2, সমান কি লিখবে M2 × A, ওকে। এবার এটা 2 নম্বর সমীকরণ, এবার দুটো যোগ করে দাও এখান থেকে, তাহলে M1G, তাহলে M1G - T
প্লাস দেখো যোগ করে দিচ্ছি 1 2 যোগ করছি প্লাস টি মাইনাস কত m2g সাইন থিটা, রাইট। 1 কত ছিল 1 m1a, তাহলে m1a, 2 কত ছিল m2a, পাতি যোগ করে দিয়েছি। ওকে, দেখো এখান থেকে টি কেটে গেল, তাহলে কি পাচ্ছি m1g মাইনাস কত m2g সাইন ইন্টু থিটা। এখানে কত কমন যাচ্ছে এ, তাহলে এ কমন গেলে কি হবে m1 প্লাস m2, তাই তো। তাহলে আলটিমেট বল এখান থেকে এ কত পাচ্ছি, তাহলে এ পেলাম m1 মাইনাস m2 ইন্টু সাইন থিটা। দেখো দুটোর মধ্যে জি কমন গেলো, তাহলে এখানে জি লিখলাম জি বাই কত বাই দেখো m1 প্লাস m2, m1 প্লাস m2। দেখো তাহলে আমরা সমগ্র সংস্থার ত্বরণ পেয়ে গেছি কত m1 মাইনাস m2 সাইন থিটা ইন্টু জি বাই m1 প্লাস। এবার এর ভ্যালু আমরা কী করবো, এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশন পুট করে দেবো। তাহলে কোন ইকুয়েশন পুট করে দেবো, এই ইকুয়েশনটা পুট করো। তাহলে ওই ইকুয়েশনটা কী ছিল, ইকুয়েশনটা ছিল m1g মাইনাস টি সমান কত m1 ইন্টু এ। এইখান থেকে টি কত পাচ্ছি, টি পাচ্ছি দেখো m1g মাইনাস m1 ইন্টু এ, রাইট। তাহলে টি কত পেলাম m1g মাইনাস m1 এইটা m1 মাইনাস m2 সাইন থিটা ইন্টু জি বাই কত m1 প্লাস m2, রাইট। তাহলে টি সমান পাচ্ছি কত m1g মাইনাস, আচ্ছা এটা লসাগু কত হচ্ছে, লসাগু দেখো m1 প্লাস m2, হ্যাঁ। তাহলে লসাগু কত হলো, লসাগু হচ্ছে m1 প্লাস m2, তাহলে রাইট বসতে দিচ্ছি, তাহলে m1 প্লাস m2, তাহলে লসাগুলো কত হচ্ছে, তাহলে m1 স্কোয়ার ইন্টু জি প্লাস কত m1 ইন্টু m2 ইন্টু জি, রাইট। আচ্ছা মাইনাস, মাইনাস কত m1 স্কোয়ার ইন্টু জি, আচ্ছা মাইনাস হচ্ছে প্লাস কত পাচ্ছি m1 ইন্টু m2 ইন্টু সাইন থিটা ইন্টু জি, রাইট। দেখো m1 স্কোয়ার জি m1 স্কোয়ার জি কেটে গেল, তাহলে আলটিমেট কী পেলাম, তাহলে টি সমান পেলাম দেখো m1 ইন্টু m2 ইন্টু জি মাইনাস m1 ইন্টু m2 ইন্টু সাইন থিটা বাই কত ইন্টু জি বাই হচ্ছে m1 প্লাস m2। দেখো তাহলে আমরা এই সংস্থার কী পেলাম, টান পেলাম, কার মধ্যে ব্লক এ এবং হচ্ছে ব্লক বি, মানে m1 এবং m2 ব্লক মধ্যে টান পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আচ্ছা এবার দেখো আজকে লাস্ট কোশ্চেন এটাই, যে কোশ্চেনে দেখো বোর্ডে দেওয়া আছে ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো সাধারণত যেই মেন্সে এবং নিটে দেয়, ভালো করে বুঝবে। এই ধরনের কনসেপ্ট আশা করছি তুমি খুব কম জায়গায় পাবে। তাহলে এরকম কোশ্চেন থাকলে কীভাবে সলভ করব, যারা সাধারণত আইসিএসসি বোর্ডে পড়ে তারা দেখবে এরকম ধরনের কোশ্চেন অলরেডি কিছুটা করেছে, মানে বেসিক জ্ঞানটা আছে, কিন্তু সিবিএসসি এবং ধরো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এরকম কোশ্চেন কিন্তু আগে ছিল না, ফার্স্ট টাইম। তাহলে এই ধরনের কোশ্চেন থাকলে, আচ্ছা কোশ্চেনটা একটু বলে দিচ্ছি, হ্যাঁ। কোশ্চেনটা কি বলেছে দেখো, 3টে ব্লক আছে, তিনটে পুলি আছে, একটা 3টে পুলি। তাহলে এই পুলির মাধ্যমে একটা কি আছে মাস বা একটা ব্লক কানেক্ট করা আছে, আর এই সুতো বা দড়ির মাধ্যমে এই লোকটা কী হয়েছে টানছে, যাবে এমনভাবে টানছে যাতে সমগ্র সংস্থাটা কী আছে সাম্য অবস্থায় আছে। আর কি বলেছে, আর বলেছে এই যে লোকটা আছে এই লোকটার ভর হচ্ছে কত এম, রাইট। কোশ্চেন কি, কোশ্চেন চেয়েছে এই যে ক্যাপিটাল এম বাই স্মল এম রেশিও বার করতে বলেছে। আর কি বলেছে, আর বলেছে এই সিস্টেমটাকে সাম্য অবস্থায় বজায় রাখতে হলে লোকটাকে কতটা বল প্রয়োগ করতে হবে বা কতটা বল টানতে হবে। আর কি, আর বলেছে লোকটির ওপর প্ল্যাটফর্ম দ্বারা কত বল, তাহলে এইটা লোকটি, প্ল্যাটফর্ম বলতে এইটা, এই যে প্ল্যাটফর্ম, রাইট, তার উপর কত বল, ঠিক আছে, লোকটির উপর প্ল্যাটফর্ম দ্বারা কত বল সেটা প্রয়োগ করতে হবে, ঠিক আছে। এবার আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে কোথায় সেটা দেখে নাও, ভালো করে অঙ্কটা দেখবে, হ্যাঁ। প্রথমে বলো, প্রথমে হচ্ছে এই ব্লকটার ভর কত এম, ওজন কত, ওজন হচ্ছে এমজি, কোন দিকে নিচের দিকে, দেখো ওজন আমি এমজি নিচের দিকে করে দিয়েছি এম ইন্টু জি। তাহলে ওজন যদি নিচের দিকে হয় এই ব্লকটার ক্ষেত্রে টান কোন দিকে, উপরের দিকে, টান কত ধরলাম টি, রাইট। এবার দেখো এই টান যাচ্ছে আবার এইখানে ব্যাক দিচ্ছে
তাই তো? এ আবার কী করছে, প্ল্যাটফর্ম আবার সেটাকে ব্যাক করছে, তাহলে এই যে আবার টি, রাইট? এবার দেখো এইটা, এই যে টি এবং এই টি, এটা কি ধরে রেখেছে, তাহলে এইটি করলে কত হয়, 2t, তাহলে আবার 2t এইখানে গেল, রাইট? এই 2t আবার এইখানে আবার প্ল্যাটফর্মে দিল, 2t প্ল্যাটফর্ম কী করবে, আবার সেটা ব্যাক করবে, কত, 2t ব্যাক করবে। এই গলাটা একটু ব্যথা তো, মানে কদিন আগে সেরেছি, মানে বেশি প্রেশার দিতে পারছি না। হ্যাঁ, আবার দেখো তাহলে এই 2t আবার কোথায় যায়, উপর দিকে যাবে, তাহলে এইখানে কত হলো দেখো, 2t + 2t করলে কত হয়, 4t, দেখো এইখানে কত হলো 4t, এই 4t যাচ্ছে নিচের দিকে, আবার কি লোকটা হাতে করে টানছে, আবার কি ব্যাক করছে, তাহলে কত হলো, আবার এখানে কত হলো 4t, ঠিক আছে? এবার দেখো লোকটা তো এটাকে টানছে, ধরলাম লোকটা যে বলে টানছে সেটা হচ্ছে ক্যাপিটাল এফ, ওকে? তাহলে আমরা কি লিখব, যে লিখব লোকটি ধরি ক্যাপিটাল এফ বল দ্বারা টানছে, ঠিক আছে, সাম্য অবস্থা বজায় রাখার জন্য। লোকটার ভর কত, এম, ওজন কত, mg, কোন দিকে, নিচের দিকে, তাহলে প্ল্যাটফর্মের উপর দেখো ওজন কত হলো, নিচের দিকে কত পেলাম, mg, তাহলে এই ওজনটা কাকে দিচ্ছে, প্ল্যাটফর্মকে। নিউটনের তৃতীয় গতিসূত্র, প্ল্যাটফর্ম কী করবে, উল্টো প্রতিক্রিয়া দেবে, তাহলে সে প্রতিক্রিয়া কোন দিকে, প্রতিক্রিয়া উল্টো দিকে, আর, রাইট? তাহলে আমরা বলতে পারি কি, আর সমান কি, আর সমান হচ্ছে mg, এটা জেনে বলতে পারি লোকটার ক্ষেত্রে এবং প্ল্যাটফর্মের ক্ষেত্রে, ঠিক আছে? এবার এই যে এই সিস্টেমটা পেলাম, আমরা কি করব, ফ্রি বডি ডায়াগ্রাম করব। কটার ক্ষেত্রে করব, ব্লকের ক্ষেত্রে করব, প্ল্যাটফর্ম করব এবং কি লোকটার ক্ষেত্রে। ব্লকের ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি, মুক্ত চিত্রবিদ্যা যাকে বলা হয়, বলো কত, mg এই দিকে, টেনশন কোন দিকে, উপর দিকে, তার ফলে কি আছে, সব সাম্য অবস্থায় আছে, মানে চলছে না, তাহলে বলতে পারি কি, t সমান কত, mg, কত নম্বর ইকুয়েশন, 1 নম্বর, রাইট? এবার কার ক্ষেত্রে ফ্রি বডি করব, এই লোকটার ক্ষেত্রে, তাহলে লোকটির ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম, ওজন কোন দিকে, নিচের দিকে, কত, mg, রাইট? ওজন কত, mg নিচের দিকে, লোকটা টানছে কোন বলে, f বলে, প্রতিক্রিয়া কত, আবার f, তাহলে mg সমান কী হবে, f, আর ওইদিকে কী আছে, 4t আছে, তাই তো? তাহলে mg, সরি এই আর আছে, দেখো f, এদিকে f বলে টানছে, তাহলে f, আর প্রতিক্রিয়া কত, উল্টো দিকে, এদিকে আর, তাহলে লোকটার ক্ষেত্রে কী লিখব, mg = f + r, ঠিক আছে? এই ক্ষেত্রটি দেখে নাও, এটা তো 2 নম্বর ইকুয়েশন। দেখো ভালো, সমগ্র সংস্থাটা কি আছে, সমগ্র সংস্থাটা সাম্য অবস্থায় আছে। দেখো এইদিকে কে টানছে, f, এইদিকে কত আছে, 40, এই সমগ্র ক্ষেত্রে, তাহলে আমরা বলতে পারি কি, যে f সমান কত, f সমান হচ্ছে 4 × t, এটা বলতে পারি। আবার t সমান কত, t সমান হচ্ছে mg, তাহলে আলটিমেট f কত পেলাম, f সমান পেলাম 4 × mg, বলতে পারি এটাকে, ঠিক আছে? নেক্সট কার ক্ষেত্রে, এই প্ল্যাটফর্মের ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম, তাহলে প্ল্যাটফর্মের ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম, দেখো ভালো লক্ষ্য করবে, তাহলে লোকটার ওজন নিচের দিকে কত, mg কার সাথে সমান, আর এর সাথে সমান, রাইট? তাহলে প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমার টেনশন কোনটা, দেখো এইদিকে টেনশন কত আছে, 2t, এদিকে কত আছে, t, তাহলে টোটাল কত হলো, 2t + t, তাহলে 3t, তাহলে r সমান কত পেলাম, 3t, তাহলে r সমান পেলাম t + 3t সমান কত পেলাম, 3t, আবার t সমান কত পেয়েছি, mg, তাহলে আবার কত পেলাম, 3 × mg,
ওকে, এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করবো। হ্যাঁ, দেখো এই ইকুয়েশন থেকে পাচ্ছি, এই ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশন থেকে, তাহলে এম জি সমান এফ মানে কত, এফ মানে 4 mg, তাহলে 4 ইন্টু এম জি, রাইট। আচ্ছা আর মানে কত, আর মানে 3 mg, তাহলে 3 ইন্টু এম জি। তাহলে এখান থেকে দেখো এম জি কত হচ্ছে 7 mg, তাই তো, 7 ইন্টু স্মল এম জি। দেখো জি জি কাটলো, চেয়েছে কি, চেয়েছে এম বাই স্মল এম, তাহলে এম বাই স্মল এম, তাহলে ক্যাপিটাল এম বাই স্মল এম, এখান থেকে কত পাচ্ছি 7। দেখো তাহলে আমরা যে কোশ্চেনগুলো চেয়েছিল সবগুলোই পেয়ে গেছি। লোকটা দ্বারা বল সেটাও পেয়ে গেছি, টেনশন কত সেটাও পেয়ে গেছি, প্রতিক্রিয়া বল কত সেটাও পেয়ে গেছি। হ্যাঁ, আবার এম বাই এম কত 7। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা নিটেও আসতে পারে, যেই মেন্সেও আসতে পারে। ঠিক আছে, তা আজকের মতো এখানে সমাপ্ত। তা আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, সবগুলো ছড়িয়ে দাও। হ্যাঁ, তাহলে সুবিধা হয় একটু।